গুড মর্নিং টু অল। আজকে আমরা ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের যে স্পিড অ্যান্ড ভেলোসিটি চ্যাপ্টারটা আছে তার কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তার যে নিমির মডেলের যে এমসিকিউ গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে 79, হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর স্পিড? স্পিডের ফর্মুলা কি, স্পিডের সূত্র কি? তো স্পিডের ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স কভারেড বাই টাইম। আমরা জানি সময়ের সাথে স্থান পরিবর্তনের হারকে স্পিড বলা হয়। তো আজ 79 থেকে শুরু করা হয়েছে। আগের ভিডিওতে আগের কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে, সেটা তোমরা পরে দেখে নিও। নেক্সট কোশ্চেন 80, হোয়াট ইজ দ্য ইউনিট অফ স্পিড? স্পিডের ইউনিট কি? তো আমরা জানি স্পিডের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর ভেলোসিটি? তো বলছে গতিবেগের ফর্মুলা কি? তো ভেলোসিটির ফর্মুলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক আছে। 82, হোয়াট ইজ দ্য ইউনিট ফর ভেলোসিটি? তো ভেলোসিটির ইউনিট কি? তো ভেলোসিটির ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার, মিটার পার সেকেন্ড ভেলোসিটির ইউনিট। নেক্সট কোয়েশ্চেন 83, হোয়াট ইজ কল্ড ইফ এ বডি পোসেস অনলি ম্যাগনিটিউড অর সাইজ এলান? এখানে বলছে বডির কোনো বডির যদি মান থাকে, ঠিক আছে, তাহলে সেটাকে কি বলা হয়? সেই কোয়ান্টিটিটাকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলি। কোনো বস্তুর যদি মান ও দিক দুটোই থাকে, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলি। নেক্সট কোয়েশ্চেন 84, এখানে বলছে হোয়াট ইজ কল্ড ইফ এ বডি পোসেস বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ ভেলোসিটি? যদি কোনো বস্তুর মান ও দিক, ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, মান এবং দিক যদি উভয় থাকে, তাহলে সেটাকে আমরা বলি ভেক্টর কোয়ান্টিটি। এর অ্যান্সার হচ্ছে সি, ভেক্টর কোয়ান্টিটি। আর যদি আগের কোশ্চেনে দেখলাম যদি মান থাকে, তাহলে সেটাকে আমরা বলি স্কেলার কোয়ান্টিটি। এইটি ফাইভ নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট অফ এ বডি? এখানে বলছে কোনো বস্তুর সময়ের সাথে সাথে স্থান পরিবর্তনের হারকে কি বলা হয়? তো আমরা জানি এর অ্যান্সার হচ্ছে ভেলোসিটি। সময়ের সাথে সাথে স্থান পরিবর্তনের হারকে বলা হয় ভেলোসিটি। নেক্সট কোয়েশ্চেন 86, হোয়াট ইজ কল্ড ইফ এ বডি ডাজ নট চেঞ্জ ইটস পজিশন উইথ রেসপেক্ট টু ইটস সারাউন্ডিং? এখানে বলছে যদি কোনো বস্তু তার আশেপাশের যে পরিবেশ আছে তার সাপেক্ষে যদি তার অবস্থান চেঞ্জ না হয়, ঠিক আছে, মানে বস্তুটা এক জায়গায় স্থির থাকে, তো সেটাকে কি বলে? সেটাকে আমরা বলি বডি অ্যাট রেস্ট, বডি স্থির অবস্থায় আছে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন 87, হোয়াট ইজ কল্ড ইফ এ বডি চেঞ্জ ইটস পজিশন উইথ রেসপেক্ট টু ইটস সারাউন্ডিং? আগেরটাতে দেখলাম যে বস্তু যদি তার পরিবেশের সাথে সময়ের পরিবেশের সাপেক্ষে যদি স্থানের পরিবর্তন না করে, তাহলে সেটাকে সেই বস্তুটাকে আমরা বলি যে বস্তু স্থির অবস্থায় আছে। এখানে বলেছে হোয়াট ইজ কল্ড ইফ এ বডি চেঞ্জ ইটস পজিশন উইথ রেসপেক্ট টু সারাউন্ডিং, মানে বলছে পরিবেশের সাথে যদি বস্তু তার অবস্থান বদলায়, কোনো বস্তু তার চারপাশের পরিবেশের সাথে যদি তার অবস্থান বদলায়, তো তাকে আমরা বলি বডি অ্যাট মোশন, মানে চলমান বস্তু। বডিটা মোশন করছে, বডিটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। ঠিক আছে। তো আজ এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আমরা স্পিড ভেলোসিটির ম্যাথগুলো আলোচনা করব।
নেক্সট কোয়েশ্চেন, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, হোয়াট ইজ ভেলোসিটি অফ এ বডি ট্রাভেল এ ডিস্টেন্স অফ 168 মিটার ইন এ লাইন ইন 21 সেকেন্ড। তো এখানে বলেছে একটা বস্তু 21 সেকেন্ডে 168 মিটার ডিস্টেন্স ট্রাভেল করছে, তাহলে তার ভেলোসিটি কত হবে? তো আমরা জানি ভেলোসিটি ভি ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম টি, ঠিক আছে। তো এখানে ডিস্টেন্স হচ্ছে 168, ঠিক আছে, আর আমাদের টাইম হচ্ছে 21, ঠিক আছে। তাহলে এর অ্যান্সার হবে 8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মিটার পার সেকেন্ড, যেহেতু এখানে টাইমটা সেকেন্ড আছে আর এটা আছে মিটারে আর টাইম আছে সেকেন্ডে, ঠিক আছে। তো এরপরের ভিডিওতে আমরা আরো যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই থাক। ওকে, থ্যাংক ইউ।